আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন, বাংলাদেশের কোনো মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই। বিশেষ করে আপনার নারী নেতৃবৃন্দ যারা রয়েছে পাশে বসে যাচ্ছে, তাদের কোনো ভিডিও ফুটেজ আপনারা পাবেন না। তারা কি বক্তব্য রাখছে, তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না। যদি তাদের বক্তব্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আপনি দেখবেন এই শফিকুল ইসলাম, শফিকুর রহমান, তাদের আমির যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যারা কর্মক্ষেত্রের জন্য কর্ম করে নারীরা যারা বেঁচে রয়েছে, তাদের বিষয়ে তাদের বক্তব্য একই। এমন হাঁকা করলো হাক, এমন হাঁকা করলো হাক। সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের নারীরা, তিনি তার ভাষায় বলেছেন, তার দলের কখনো প্রধান হতে পারবেন না, তিনি বলেছেন। এবং আমরা দেখেছি তার এই বক্তব্য দেওয়ার পরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের নারীরা যখন প্রতিক্রিয়া দেখিয়েছিল, তখন তিনি তার মনের যে আসল যে বক্তব্যটি, তিনি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি দিয়েছিলেন। এবং বাংলাদেশের কর্মজীবী নারীদেরকে তিনি আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন, যেটি তিনি এক্সে দিয়েছেন। এবং তার কয়েক মিনিট পরে তিনি বলেন যে ওনার এক আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন, বাংলাদেশের কোনো মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই। সুতরাং সংগ্রামী ভাই এবং বন্ধুরা, আপনারা এই জামাতে ইসলাম এবং শিবিরের এই বট আইডি থেকে সতর্ক থাকতে হবে। তারা এখনো বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা ঘুষ দিচ্ছে যে জামাত ইসলামের আমিরের নাকি আইডি হ্যাক হয়েছে। আমাদের দেশের, আমার এলাকা নোয়াখালী, সে এলাকায় মুরব্বী আছে, ওনার নাম হচ্ছে করিমউদ্দিন। উনি প্রকাশ্যে লোকজনকে গালিগালাজ করে, যখন দেখে মানুষ খেপে যায় উনি বলে, ভাই আমার তো হুঁশ ছিল না, আমি গালিগালাজ করছি। তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমি তাকে প্রশ্ন রাখছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই ঘটনা ঘটেছে, তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তার অপর সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট রয়েছে। তিনি যদি ওই 1-2 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন যে ঠিক আছে আমার এটি হয়েছে, তারপর আনাউন্স হয়ে উঠত। তারপর আসুন আরেকটি বিষয়, তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন, তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন, কিংবা কোনো মিডিয়াকে একটা কল দিয়ে বলতো। তাদের তো মিডিয়ার কোনো অভাব নেই, তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের কোনো অভাব নেই। কিন্তু যখন এটি ন্যাশনালি বিকৃত হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে, তখন ছোটতম সময়ে তারা বলে যে এই দিনকে হ্যাক করা হয়েছে। এই উপস্থিতি, তিনি আজকে সিরিয়াতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটি স্ক্রিনশট দেখিয়েছেন, পাসওয়ার্ড তাকে চেঞ্জ হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমার প্রশ্ন হলো, সেই যে একটা সেন্সিটিভ বিষয়, তিনি সেই সময় এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরাপথে তার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে দিয়ে দিলে তো সেটা ক্লিয়ার হয়ে যেত। বিশেষ করে
আপনার নারী নেতৃবৃন্দ যারা রয়েছে বাসায় বাসায় যাচ্ছে, তাদের কোনো ভিডিও ফুটেজ আপনারা পাবেন না। তারা কি বক্তব্য রাখছে, তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না। যদি তাদের বক্তব্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আপনি দেখবেন এই শফিকুল ইসলাম, শফিকুর রহমান, তাদের আমির যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যারা কর্মক্ষেত্রের জন্য কর্ম করে নারীরা যারা বেঁচে রয়েছে, তাদের বিষয়ে তাদের